পিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো ফুলকো ফুলকো নরম তুলতুলে তালের বড়া রেসিপি। এই ফুলকো ফুলকো নরম তুলতুলে তালের বড়াটা একেবারে সহজ আর একদম অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। যাদের বড়া এইরকম ফোলে না বা নরম তুলতুলে হয় না, তারা কিন্তু আজকের আমার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করতে পারেন, 100% সাকসেস হবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ব্লেন্ড করে নিয়েছি, চিনিটা পুরো পাউডার হয়ে গেছে। এখন একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল্প। আমি আবারও দেব পরে তালের পাল্পটা। আর এখান থেকে নিয়ে নিচ্ছি পাউডার করে রাখা চিনি। আমি এখানে বড় চামচের 4 টেবিল চামচ এখানে চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা যদি আপনাদের বেশি লাগে বেশি দিতে পারেন, বা কম যদি খেয়ে থাকেন তো কমও দিতে পারেন। এখন আমি খুব সুন্দর করে চিনির গুঁড়োগুলোর সঙ্গে তালের পাল্পটাকে ভালো করে ফেটিয়ে নেব। 2-3 মিনিটের জন্য আমি এইভাবে হাত দিয়ে চিনি আর তালের পাল্পকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। একেবারে অল্প উপকরণ দিয়েই আমি এই বড়া রেসিপিটি আজকে আপনাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু ভীষণই সফট হবে যদি আমার এই টেকনিকগুলো ফলো করে আপনারা বাড়িতে তৈরি করেন। তো ময়দাটা দিয়ে ভালো করে যেমন ডো মাখে সেরমভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে একটা ডোয়ের মতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আগে বললাম যে আমি আবারও তালের পাল্প দেবো, তো এখন আমি আবারও 1 কাপের মতো তালের পাল্প দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি কেমনভাবে মাখছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। শেষে বাটিতে যেটুকুনি চিনি ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আমার মনে হলো যে আর একটু চিনির প্রয়োজন, তাই আমি এখানে অ্যাড করলাম। এখন এইভাবে আমি যেমনভাবে হাত দিয়ে ভালো করে তালের পাল্পটা মেখে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে মেখে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাটস। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন, দিলে আরও বেশি স্বাদ হবে। আমার কাছে নারকেল অ্যাভেলেবেল ছিল না, ড্রাই কোকোনাটস ছিল, তো আমি ড্রাই কোকোনাটসটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এইভাবে মাখছি। মাখাটা কিন্তু এখানে খুব ভালো করে মাখতে হবে, একটু সময় দিয়েও মাখতে হবে। মোটামুটি আমি এই ময়দাটাকে নিয়ে 10 মিনিট 12 মিনিটের মতো মেখেছি। আর এখন আপনাদের দেখাচ্ছি যে একেবারে পারফেক্ট আছে কিনা। পুরো পারফেক্ট বড়া ভাজার জন্য রেডি আছে। এখন আমি এটা রেস্টে রেখে দিলাম। এই টেকনিকটাই কিন্তু আপনাদের ফলো করতে হবে। এই ব্যাটারটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এইখানেই আপনাদের বোঝার যে যত বেশি রেস্টে রাখবেন তত ময়দাটা খুব ভালোভাবে ভিজে যাবে আর সুন্দরভাবে ফুলবেও। এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করিনি। আপনারাও বিনা বেকিং সোডা বেকিং পাউডারে এত সুন্দর ফুলকো ফুলকো তালের বড়া করতে পারেন, আর একেবারে হবেও নরম তুলতুলে। তা আমি কিভাবে ছাড়ছি এটা আপনারা লক্ষ্য করতে পারেন। অনেকের বড়া গোল হয় না, এইভাবে কিন্তু ছাড়লে একেবারে গোল হবে। আর আপনারা সামনেই দেখতে পেলেন যে বড়াটা আপনা আপনিই কেমন উঠে এলো। তো এইভাবে সমস্ত বড়া কিন্তু উপরের দিকে উঠে আসবে, আর প্রতিটা বড়াই কিন্তু এই রকম বলের মতো ফুলবে। আমি এখানে অল্প অল্প করে দিয়েছি। বড়াগুলো যখন এইভাবে উপর দিকে ভেসে উঠবে তখন কিন্তু অনবরত বড়াগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু সমস্ত দিকটাই খুব ভালোভাবে ভাজা হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি বড়াগুলোকে কত সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। তো এইভাবে আপনারাও করবেন, আপনাদেরও ঠিক এইভাবেই ফুলকো ফুলকো তালের বড়া হবে। আপনারা কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দেবেন যাতে এপিট ওপিট খুব সুন্দর করে তালের বড়াগুলো ফ্রাই হয়ে যায়।
আপনারা যারা তালের বড়া সঠিকভাবে করতে পারেন না বা নরম হয় না কি ফোলে না, তারা কিন্তু আমার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপি দেখে যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সুবিধার্থে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন।